হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের যে ভিডিওটা আমি আপলোড করেছি এটা জন্য আপনারা বহু 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 দিন ধরে রিকোয়েস্ট করেছেন, বহুদিন ধরে আপনারা অপেক্ষা করে আছেন। অ্যান্ড আমি এর আগেও এই ভিডিওটা বানিয়েছি, বাট আনফর্চুনেটলি আমার ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি ওগুলো আপলোড করতে পারিনি। আর পুজোতে আর মোটে একদিন মানে কিছু ঘন্টাই বলতে পারেন, কালকে কোজাগরী লক্ষ্মী পুজো, তার আগে এই ধানের ছড়ার পুরো সিরিজটা আমার দেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, তাই শেষ মুহূর্তে আমি এটা আপলোড করলাম, আপনারা একটু দেখে নিন। আমাদের গ্রাম বাংলার ব্রত আলপনায় এটা হচ্ছে ধানের ছড়ার একটা রূপ, যেটা আমি খুব সহজভাবে এখানে তুলে ধরেছি। আপনারা একবার দেখে নিন এটা কিভাবে আঁকতে হবে। নেক্সট যেটা আছে, এটা হলো ধানের ছড়ার আরেকটি গ্রাম বাংলার ব্রত আলপনার রূপ, কিন্তু এটাকে আমি মা লক্ষ্মীর পদচিহ্নের সাথে এঁকেছি, যেন এটা দেখতে ভীষণ 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 সুন্দর লাগে। কারণ আপনাদের একটা কোয়েরি থাকে যে ধানের ছড়া তো আমরা আঁকতে শিখে গেলাম, কিন্তু সেটাকে কিভাবে আলপনার রূপে সাজাবো। তাই এটাকে আলপনার রূপে সাজানোর জন্য প্রথমে আমি মা লক্ষ্মীর পদচিহ্নটা এঁকে নিয়েছি। আমি আগেও বলেছি মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকার জন্য সোজা এস, ইংলিশের একটা অক্ষর এস, সেই এসটাকে সোজাভাবে এবং উল্টোভাবে আঁকতে হবে, এবং দুই দিক থেকে দুটো এই যে স্ক্রোলগুলো আছে ওগুলো এরকম ডটের মাধ্যমে অ্যাড করে দিতে হবে। আর খুব সুন্দরভাবে দেখুন আমাদের মা লক্ষ্মীর পদচিহ্ন রেডি হয়ে গেছে, এবং পদচিহ্নের নিচে দুটো লাইন আমি টেনে নিয়েছি। এরপরে এই অংশটা আমি মানে ফিল্ম করতে ভুলে গেছি, কিন্তু আপনারা দেখে নিন, এটাকে কিছুই করতে হবে না। একটা এরকম কার্ভ লাইন করে দুই সাইডে এই ধানের ছড়া রূপে এরকমভাবে আপনাদেরকে কমার মতো করে এঁকে নিতে হবে, বা আপনারা বলতে পারেন স্ক্রোলের মতোগুলো দুই সাইডেই এঁকে নিতে হবে। একবার দেখে নিন, আমি এখানে কালারগুলো ফিল করছি। তারপরে আবার পদচিহ্নের দুই পাশে দুটো ডট আমি এঁকে নেব। এটা ধানের ছড়ার আরও একটা রূপ। এটা আপনি এমনিও আঁকতে পারেন, দরজার দুই পাশেও আঁকতে পারেন, কিন্তু আমি এটা মা লক্ষ্মীর পদচিহ্নের সাথে এঁকেছি। এই ভিডিওটাতে টোটাল 4-5টা আলপনার ডিজাইন আছে, তো যেটা আপনাদের সহজ মনে হবে, যেটা মনে হবে যে আপনারা পারবেন, সেটা আপনাদের মানে আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বা আপনাদের যেটা মনে হচ্ছে আপনাদের সহজ লাগছে সেটা আপনারা আঁকবেন। এটা আরও একটা আলপনার রূপ, মানে ধানের ছড়ার আলপনায় এটা আরেকটা রূপ। এটাও গ্রাম বাংলার মহিলারা আগে আঁকতেন, ইভেন অনেকে এখনও আঁকেন। সেটা দেখুন এরকম ছোট 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 কীরকম পাপড়ির মতো করে আঁকতে হবে। প্রথমেই একটা লাইন টেনে নেবেন, তারপর পাপড়িগুলো যেগুলো আছে পাপড়িগুলো একটু রাখবেন যেন খুব যেন মোটা না হয়, পাপড়িগুলো একটু সরু সরু যেন হয়, সেভাবে আঁকবেন। বাকিটা দেখে নিন। এরপর আপনাদের একটা প্রশ্ন মনে আসতেই পারে যে এই যে আলপনাগুলো আপনারা দেখছেন, ব্রত আলপনার ধানের ছড়ার, এগুলো কিভাবে সাজাবেন। তো প্রথমে আমি আপনাকে বলি, যেখানে মা লক্ষ্মীর ঘর থাকবে তার দুপাশে আপনি এটা আঁকতে পারেন, কিংবা আপনাদের যে মুখ্য দরজা আছে সেই মুখ্য দরজার দুপাশে এটা আঁকতে পারেন, কিংবা যে তুলসী মঞ্চ আছে সেখানে আঁকতে পারেন। আচ্ছা, এরপর দেখুন আবার একটা জিগজ্যাগ মতো লাইন আমি এঁকে নিয়েছি, এবং লাইনটাকে আমি আবার ভরাট করে দিচ্ছি। এরপর দেখুন আমি ওই লাইনটাকে ধরেই আরও একটা লাইন আঁকলাম, এতে ভুলের সম্ভাবনা অনেকটা কম হয়। এরপর দেখুন আমি যে লাইনগুলো টানছি একটু খেয়াল করবেন, ভেতরের দিক থেকে বাইরের দিকে টানবেন, ভেতরের দিক থেকে লাইনগুলো বাইরের দিকে টানবেন। ভুল করে বাইরের দিক থেকে ভেতরের দিকে টেনে নেবেন না, তাহলে কিন্তু একটু অসুবিধে হতে পারে, এবং এটার যে সৌন্দর্য আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ধানের ছড়ার এই আলপনা ডিজাইনটা আঁকার সময় এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যেন লাইনগুলো ভেতরের থেকে বাইরের দিকেই যায়। এরপর দেখে নিন আলপনাটা কিভাবে আঁকা হয়েছে। আর এরপরে যে আমি আলপনাটা এঁকে দেখাবো সেটা একদম অরিজিনাল ধানের শীষের মতোই হবে, এই জন্য একটু ধৈর্য ধরুন এবং দেখুন। প্রথমে এই জিগজ্যাগ লাইনটা এঁকে নিতে হবে। প্রথমে একটু লক্ষ্য করুন কিভাবে জিগজ্যাগ লাইনটা আমি এঁকেছি। এরপর দেখুন আমি কিভাবে আঁকছি, ঠিক এভাবে আপনাকে এই ধানের যে শীষগুলো আছে বা বীজ যেটাকে বলতে পারেন, সেগুলো এভাবে আপনাকে এঁকে নিতে হবে। আর এরপর আমি আপনাকে এর সাথে একটা ছবি দিয়ে দেব, অ্যাটাচ করে দেব, যেখানে আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা একদম অরিজিনাল ধানের শীষের মতো দেখতে লাগছে কি লাগছে না। কারণ আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে একদম অরিজিনাল ধানের শীষের মতো একটা আমি আলপনা ডিজাইন আপনাদেরকে দেখাবো। আর এটা আঁকা ভীষণ 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 সোজা, তাই রিয়েলিস্টিক হবে এটা।
এবার দেখে নিন এটাতে আরও কিভাবে কি অ্যাড করলে একদম পুরো অরিজিনালের মতো লাগবে। আর আমি আপনাদের সকলকে সরি বলতে চাইছি, কারণ আপনারা বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন এই ভিডিওটার জন্য। আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি, আর শেষ পর্যন্ত আজকে আপলোড করলাম। তো আশা করছি আপনারা এই ভিডিওটা পাওয়ার পর অনেকটা উপকৃত হবেন, আপনারা আঁকতে পারবেন আপনাদের ধানের ছড়ার আলপনা। তো এরপর আপনি দেখে নিন যে আমি যতগুলো আলপনা এঁকেছি পরপর আমি সবগুলোর একটা করে ছবি এখানে অ্যাটাচ করে দিয়েছি। আর আপনাদের আমার কাজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।